শীর্ণ একটা কম্বলটা নিয়ে এসেছে। বলুন আমাদের সমাজে বিধবা কাট করতে এই চাটা পাটির দল ৫,০০০ নেয় কি নেয় না? আর জোরে বলেন, কথা কন না কে? রাগ করতেছেন যারা নতুন আলে আবার যদি আসে তাহলে এই বিধবা কাট করতে টাকা দিমু? কথা বলেন না কেন? দিমু? আচ্ছা বলেন তো, একটা ব্যক্তি যদি বিধবা কাট করতে যদি টাকাই দিতে পারে, ওই লোক কি কাট করবে? জোরে বলেন, কাট করবে? আরো জোরে বলেন, কাট করবে? অথচ আমাদের সমাজে তার কাছ থেকে ৫,০০০ নিছে। জোরে বলেন। কিন্তু একটা কথা বলে দিই, বিধবা কাট, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী, কয়টা বললাম? এই তিনটে কাটিত হয় নাকি বলেন? হ্যাঁ, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা, এই তিনটা কার্ডে অনলাইনে সাবমিট করলে কোনো চাটা পাটির কাছে যাওয়া লাগে না। কথা বলেন না কেন? আমি অনলাইনের জগতের সাথে সম্পর্কিত, তাই আপনাদের তথ্যগুলো দিয়ে দিচ্ছি। খবরদার, এটা করতে গেলে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়া যারা অনলাইনের কাজ করে নেবেন। সর্বোচ্চ আপনি যাবেন সমাজসেবা অধিদপ্তরের অফিসারকে, যা বলবেন স্যার আমি এই পরিবেশে আছি, উনি ওখান থেকে শুধু একবার ফরওয়ার্ডিং করে দিবে, আপনারটা কবুল হয়ে গেছে। আর গ্রামের মেম্বার, চেয়ারম্যান বা যেই চাটাবাটি আসুন দেন না, বউ হয় হলো মহিলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আর স্বামী সাজে প্রধানমন্ত্রী। কথা বলেন না কেন? আপনার এলাকা হয় নাই? আমার গ্রামের কথা বলছে, আমার তো লাইভ চলতেছে, আমি তো ভয় পাইলে লোক না রে ভাই। আমার এলাকায় এক গ্রামে, আমার গ্রামেরই বাবা স্ত্রী হয়েছে ভাইস চেয়ারম্যান, স্বামী হলো প্রধানমন্ত্রী, সেই যে বসে আছে। কথা বলেন না কেন? এই জন্য অনুরোধ করে বলছি, এগুলো করতে যাইব বাবাজি খেয়াল করবেন। অর্থের জন্য আমরা সব কিছু করতে যাই, কিন্তু দেখেন এই সাহাবীটা নবীজির পাগল কেমন ছিল, মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা একটু কাপড় দাও, আমি বিশ্ব নবীর বাড়ি যাইব গো। জীর্ণ শীর্ণ কাপড়, একটা কম্বল লইয়া অর্ধেক করেছি, ব্যাখ্যাতে এসেছে অর্ধেক কম্বল যখন ছুঁড়ে মেরেছে, অর্ধেক কম্বলটা যখন দুই পাশ থেকে আবৃত করে রে, কিন্তু পুরোটা আবৃত হয় না। যেই পাশে পায়ের অংশ ছিল, এই দুইটা মাথাটা ওই পাশে নিয়ে আর দুই হাত ধরে আস্তে আস্তে করে এই ব্যক্তি বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি মসজিদে বসে যখন দেখে, মেম্বার থেকে তাকায় দেখে দরজা বরাবর রে কে জানি এসেছে। আরে সাহাবী দেখো তো মসজিদ বরাবর কে জানি এসেছে। নবীর সাহাবীরা দৌড়িয়ে গিয়ে দেখে একটা ব্যক্তি অর্ধ অলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অর্ধ অলঙ্গ এই অবস্থায় দেখে নবীজির কাছে বলা, হুজুর একজন টকবক করা যুবক অর্ধলঙ্গ বিবস্ত্র অবস্থায় এই জায়গা আপনার কাছে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা ওরে নিয়ে আসো। নবীজির কাছে আনা হলো। নবীজি প্রশ্ন করলো, বলো তো দেখি তোমার এইরকম বিবস্ত্র অবস্থায় কে করেছে? হুজুর গো আমার চাচা এরকম করেছে। কেন করেছে? হুজুর একটা উপর ছিল, আমি আপনি রহমাতুল লিল আলামিনের প্রতি বিশ্বাস করার কারণে আমার চাচা সমস্ত সম্পদগুলো কেড়ে নিয়েছে গো, আমার পোশাক পর্যন্ত কেড়ে নিয়েছে। নবী গো আমি আপনার কাছে কালেমা পড়ার জন্য এসেছি, হুজুর গো আমাকে একটু পড়ায় দেন কালেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্বনবী বলে, দুনিয়ার মানুষ কেউ যদি ইমানদারের দাবি করো, তাহলে তোমার পিতার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ভাই বোনের চাইতে, আদার চাইতে যত মানুষ ভালোবাসার মানুষ আছে, সেটা তোমার স্ত্রী হতে পারে, এমন সমস্ত লোকের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ইমানদার হতে পারবে। জোরে বলেন, পারবে।
এই জন্য বলুন, ইমানদার হওয়ার জন্য শর্ত হলো নবীর প্রতি অধিক পরিমাণে ভালোবাসা। এই বলুন তো দেখে, সেই নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ফিল্লাহ বলুন না আল্লাহু আকবার। ওই নবী ডাক দিয়ে বলে, সাহাবী, কেউ যদি মসজিদ বানায়, আমি রাসূল কথা দিলাম ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতর আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবে। চিল্লা জবান করে বলুন না আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলেছি দুইটা ঘন্টা আলোচনা, কিন্তু আগে আপনাদের বলি, এই মসজিদের জন্য 5,000, 2,000, 10,000 যে যেমনি পারেন দিবেন। অন্তরটা খুলে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকেও ওই জান্নাতের ভিতর বালাখানাদের যেই ব্যবস্থা করবে, ওই বালাখানা যেন আমাদের কপালে নসিব হয়। জোরে জোরে বলুন না আমিন। লা ইলাহা। আসুন ভাই, 5,000, 2,000, 1,000 যে যেমনি পারেন। আপনাদের যেই কথা বলছে আমি নিঃসন্দেহ শোনাবো, রাগ করবেন না, আবার ভাববেন না যে হুজুর মনে ছেড়ে দিবে, তা না। আসুন একটু মেহেরবানি করে দ্রুত, যত দ্রুত দিবেন তত আমি আলোচনা যাবো। একটু মেহেরবানি করে আসুন।